জিৎ এবং প্রসেনজিৎ অভিনীত খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করার কিন্তু আর মাত্র মাঝখানে একটা দিন বাকি। 20শে মার্চ অর্থাৎ এই মার্চ মাসের 20 তারিখে কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটি রিলিজ হবে। কিন্তু তার আগে একটা হতবাক করে দিয়ে সৌরভ গাঙ্গুলি কি ভিডিও নিয়ে আসলো সেটা নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, সৌরভ গাঙ্গুলি খাকি সিনেমা নিয়ে যে প্রমোশনের ভিডিওটা বানালো, জাস্ট দেখে কিন্তু গোটা বাংলা চমকে গেল। তো কি বলবো, মানে আমি এতটাই শক খেয়ে গেছি এই ভিডিওটি দেখে। প্রথমে এই ভিডিওটি নিয়ে আলোচনা করি একটু। তো এই ভিডিওটি বানানো হচ্ছে কিন্তু শুধুমাত্র প্রচার করার জন্য খাকি সিনেমার। তো এরকম দেখানো হচ্ছে ভিডিওটিতে যে এক জায়গায় শুটিং চলছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের শুটিং চলছে কলকাতায়। তো সেখানে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে জানানো হয়নি। এবার সৌরভ গাঙ্গুলি কিন্তু কলকাতার দাদা, যেহেতু পশ্চিমবঙ্গের দাদা, সেখানে সৌরভ গাঙ্গুলি কিন্তু পুলিশের ইউনিফর্ম পরে চলে আসে শুটিং সেটে। এবং সেখানে চলে আসার পর সবাই কিন্তু হতবাক হয়ে যায়। পরিচালক নীরাজ পান্ডে থেকে শুরু করে যত দলবল ছিল শুটিংয়ের, সবাই কিন্তু জাস্ট মানে একদম মেরে যায় মানে সৌরভ গাঙ্গুলিকে দেখে। এরকম পুলিশ ইন্সপেক্টরের ড্রেসপত্র পরে চলে এসছে। তো সৌরভ গাঙ্গুলি বলছে তখন, মানে হিন্দিতেই বলছে, যেখানে শুটিং হচ্ছে আর আমাকে বাদ দিয়ে আমাকে জানানো হয়নি, এটা হতেই পারে না, মানে শুটিং বন্ধ করে দেবে, এরকম একটা ব্যাপার। তো সবাই তো চমকে গেল। সৌরভ গাঙ্গুলিকে সবাই আর কি মানে খুব আদর যত্ন করে নিয়ে আসলো, বসালো। তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি বললো যে আমিও শুটিং করতে চাই, ব্যাপারটা কি। তখন কিন্তু নীরজ পান্ডে আর কোনো রকম মানে লাইন খুঁজে পেলো না, সৌরভ গাঙ্গুলিকে নিতেই হলো। তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি মানে প্রশ্ন করলো পরিচালককে যে আমি কোন রোল প্লে করব। তখন কিন্তু বললো যে একদম নায়কের চরিত্রে অভিনয় করতে হবে, মানে যেটা জিৎ করছে। তো সেইখানে কিন্তু সৌরভ গাঙ্গুলি অভিনয় করা শুরু করলো এবং সৌরভ গাঙ্গুলিকে বলে দিল নীরজ পান্ডে, পরিচালক নীরজ পান্ডে বলে দিল যে এমন মানে অ্যাগ্রেশন আনতে হবে, মানে খেলাধুলায় তার যেমন অ্যাগ্রেশন ছিল, মানে একটা মানে কি বলবো, বিরাট কোহলি যেমন একদম মানে খেপে গেলে যেমন করে ওরকম, মানে একটা সবকিছু চির ফাড়কে দেবে এরকম একটা ব্যাপার। তো যেহেতু পুলিশের চরিত্রে অভিনয় করছে সৌরভ গাঙ্গুলি, তো আপনার চোখে এমন একটা এক্সপ্রেশন আনতে হবে যাতে কিন্তু মানে শত্রুকে একদম মানে উড়িয়ে দেবেন, জাস্ট এরকম একটা মানে রাগি একটা এক্সপ্রেশন আনুন। তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি চোখ বন্ধ করলো এবং সবার প্রথমে মনে পড়লো কিন্তু সেই পুরোনো দিনের ঘটনা, অর্থাৎ গ্রেগ চ্যাপেল যখন কোচ হিসাবে ছিল সৌরভ গাঙ্গুলির আমলে, এবং যার কারণে কিন্তু প্রায় কেরিয়ার শেষ হয়ে যায় সৌরভ গাঙ্গুলির। তো সেই রকম একটা মানে সৌরভ গাঙ্গুলি চোখ বন্ধ করলো এবং তখন কিন্তু সেই গ্রেগ চ্যাপেলের কথা মনে আসলো। তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি আরও মানে খেপে যায় মনের দিক থেকে, এমন চিৎকার করলো যে সব ভয়ঙ্কর, মানে সব কিছু ভয় কেঁপে উঠলো সমস্ত সেট। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে সৌরভ গাঙ্গুলি একা একাই চিৎকার করছে, পাশে কেউ নেই। হ্যাঁ, মানে একটু মানে সেই গলাটা আর কি মানে খুব খতরনাক গলাও না, মানে বেশ হাসি মানে মজাদার গলা আর কি, শুনে হাসি পাচ্ছে আর কি, ভয় পাচ্ছে আর কি সৌরভ গাঙ্গুলি, এরকম একটা ব্যাপার। তখন সৌরভ গাঙ্গুলি চোখ খুলে দেখে যে মানে এরকম ব্যাপার। তখন কিন্তু পরিচালক নীরজ পান্ডে সৌরভ গাঙ্গুলির কাছে এসে বলে আরও এক্সপ্রেশন আনুন এবং একটা রোল দেয় সেখানে কিন্তু মানে আর কি যে আসামি তাকে ঝুলিয়ে পিটাতে হবে। তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি ওই ব্যাট করার মতো করে কিন্তু মানে কখনো কাট মারছে, কখনো স্টেট ড্রাইভ মারছে, মানে এরকম মার দিচ্ছে আর কি। তখন কিন্তু বললো এইভাবে হবে না, আপনাকে 8 সেকেন্ডের মধ্যে কিন্তু একদম মার ধাক্কা করতে হবে, এরকম একটা ব্যাপার। তখন সৌরভ গাঙ্গুলি বললো 8 সেকেন্ডে আমি কীভাবে করবো। তো এরপরের থেকে কিন্তু মেন মানে কাহিনীটা শুরু হয়, যে তখন কিন্তু জিতের এন্ট্রি ঘটে, মানে জিতের সিনগুলো দেখানো হয় যেগুলো মানে টিজারে ছিল, ট্রেলারে ছিল। জিৎ যেভাবে শত্রুদের দমন করছে আর কি, পিটাচ্ছে, মারছে, এইরকম মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের রিয়েল সিনগুলো তুলে ধরা হলো। তো এটা কিন্তু একটা প্রচারের জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে সৌরভ গাঙ্গুলির। তো এরপরেই সৌরভ গাঙ্গুলি জিজ্ঞাসা করে যে তাহলে আমার এখন কি করবো, আমি তো শুটিং করতে পারছি না, মানে আমি 8 সেকেন্ডের মধ্যে করতে পারছি না যেটা জিৎ করে দেখাচ্ছে। তখন কিন্তু পরিচালক নীরজ পান্ডে বললো আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু এই সিনেমার জন্য প্রমোশনের কাজটা করতে পারেন। তখন কিন্তু সৌরভ গাঙ্গুলি রাজি হয়ে গেল যে হ্যাঁ, এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমার মানে আর কি প্রমোশনের কাজটা, সে দায়িত্বটা নেবে। তো এটা হচ্ছে মূল ঘটনা ছিল এই ভিডিওর। এবার ব্যাপারটি হচ্ছে ভিডিওটি মূলত বানানো হয়েছে কিন্তু এই সিনেমার প্রমোশনের জন্য, অর্থাৎ প্রচারের জন্য খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের। যেহেতু আমরা কিছুদিন আগে দেখেছিলাম দেব কিন্তু সৌরভ গাঙ্গুলির কাছে এসে কিন্তু খাদান সিনেমার প্রমোশনের জন্য বা প্রচারের জন্য কিন্তু সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা মানে খেলার আয়োজন করেছিল, বা সেটি কিন্তু মানে ভাইরাল হয়েছিল। তো সেই কারণেই কিন্তু জিৎ বা প্রসেনজিৎ বা কেন থেমে থাকবে, তারাও কিন্তু সৌরভ গাঙ্গুলির কাছে চলে আসে এবং সৌরভ গাঙ্গুলিকে রীতিমতো কিন্তু একদম পুলিশ সাজিয়ে অভিনয় করায়। এবং যার কারণে কিন্তু এই মানে এই ভিডিওটি কিন্তু গতকাল রিলিজ পেয়েছে, তার মধ্যে কিন্তু ভাইরাল হয়ে গেছে। মানে এমন একটা মানে সৌরভ গাঙ্গুলি যেহেতু অল ইন্ডিয়া ফেস, মানে অল ইন্ডিয়ার পপুলারিটি, তার মধ্যে শুধু অল ইন্ডিয়া না সারা বিশ্বে যা তার পপুলারিটি এতটাই বেশি যে সৌরভ গাঙ্গুলিকে কিন্তু মানে প্রমোশনের জন্য কাজে লাগানো যেতে পারে। এটা কিন্তু একটা মাথায় আইডিয়া এসছে যে পরিচালক বা প্রোডাকশন হাউসের, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো যাই হোক, সৌরভ গাঙ্গুলিকে দিয়ে এরকম প্রোডাকশনের মালিকটা মানে প্রচার করাচ্ছে, প্রমোশন করাচ্ছে, ভিডিও বানাচ্ছে, এটা কিন্তু একটা মানে বেশ ভালোই লাগছে দেখতে। যার কারণে কিন্তু সিনেমার উন্নতি হচ্ছে। আর সৌরভ গাঙ্গুলির যেহেতু একজন মানে কি বলবো একজন প্রতিষ্ঠিত মানুষ, তারও কিন্তু বেশ ইনকামই হচ্ছে, এটা বলাই যায়। তো সব কিছু মিলিয়ে একে অন্যের পাশে রয়েছে, খেলাধুলা বা সিনেমা সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে
খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার একদিন পরে রিলিজ হচ্ছে। যারা যারা জিৎ ফ্যান আছো, প্রসেনজিৎ ফ্যান আছো, সবাই কিন্তু দেখতে যাবে অবশ্যই। মানে সিনেমা হলে রিলিজ পাচ্ছে না, অবশ্যই দেখবে তোমরা মোবাইলে, নেটফ্লিক্সে দেখতে পাবে সবাই, যেহেতু এটা সিনেমা হলে রিলিজ পাচ্ছে না। নেটফ্লিক্সে সুন্দরভাবে আপনারা বসে দেখতে পাবেন, ঘরে বসে তোমরা সবাই দেখতে পাবে। তো আর বেশি অপেক্ষার করার বেশি দেরি নেই, পরশু দিনই কিন্তু রিলিজ পাচ্ছে, সবাই কিন্তু নিশ্চিন্তে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এইটুকু বলার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি বানালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।